ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার শহীদী মার্চ পালিত হয়েছে। এই কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের কাছে 5 দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। আমাদের প্রথম দাবি, গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার শুরু করতে হবে। যারা ফ্যাসিস্টের চিন্তা তাদের মস্তিষ্কে বিন্দুমাত্র ধারণ করে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই। বৃহস্পতিবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেন, জুলাইয়ের স্পিরিটকে ধরে রেখে সারা দেশের ছাত্র জনতাকে একতাবদ্ধ থাকতে হবে। এ সময় শহীদী মার্চ কর্মসূচি থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে 5টি দাবি জানিয়েছেন ছাত্র জনতা। দাবিগুলো হলো, কাউকে ফ্যাসিবাদী শক্তি হয়ে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। শহীদ পরিবারগুলোকে আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। রায়হানা মুন, সবার কথা।